দেখুন, সকলকে শুভ সন্ধ্যা। সরকারের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে। প্রকাশ্যে এসে গেছে বলে দেখুন, যে ছাত্ররা আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনটাকে এরা লঘু করে দেওয়ার চেষ্টা করছে। কখনো বলছে বিদেশ থেকে টাকা এসছে, কখনো বলছে ডিপ স্টেটের যোগাযোগ আছে, বৈদেশিক যোগাযোগ ইত্যাদি বলে আন্দোলনটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করছে। ওই যে এ বললো না, কোথা থেকে তথ্য পেলেন, আমিও তো বলছি কোথা থেকে আপনারা এই তথ্যগুলো পেলেন। যদি তাই হয় তাহলে তো এক্ষুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করে দেওয়া উচিত। একটা আন্দোলন চলছে, সেখানে বিদেশি টাকায় চলছে, বিদেশি যোগাযোগও চলছে। একবার দুবার নয়, 152 বার পেপার লিক হয়েছে। সংখ্যাটা মনে করুন, এই বিজেপির জামানায় 152 বার। সেটা এখন মনে হয় মানে সরকারের ওই একটা প্লাম্বারের ভালো প্রয়োজন, কারণ প্লাম্বার প্রধানমন্ত্রী হলে ভালো হয়। কারণ দেখুন, কোথাও পেপার লিক হয়ে যাচ্ছে, কোথায় ডিআরডিও নথি লিক হয়ে যাচ্ছে, কোথায় সেনাবাহিনীর তথ্য লিক হয়ে যাচ্ছে, কোথায় পরমাণু তথ্য কোথাও লিক হয়ে যাচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গায় লিকেজ সামলাতে একজন প্লাম্বারের অভিযুক্ত নিয়োগ করা উচিত, যাতে দেশটাকে ভালোভাবে তারা সামলাতে পারে। এবার না, একটা আপনি কথা, বলছেন যে হেলায় না পড়লে নরেন্দ্র মোদী সেটা পাচ্ছেন না? হ্যাঁ, নরেন্দ্র মোদী সরকার সেটা করতে পারছে না, ব্যর্থ হচ্ছেন? এই দেখুন, নরেন্দ্র মোদী সরকার 36% ভোট নিয়ে সারা দেশে সরকার করেছে। এখন বাকিরা তো বিরোধী রয়েছে। বিরোধীদের যে আন্দোলন, সে দেখুন যেখানে ডেনজিরা আন্দোলন করছে, সেখানে তো তারা জাতীয় সঙ্গীত গাইছে, তারা নাচ করছে, গান করছে, তারা তো মারপিট করছে, তাদের উপর প্যালেট গান ইউজ করা হচ্ছে, তাদের উপর বন্দুক তাক করা হচ্ছে, তাদের উপর কাঁদুনে গ্যাস ব্যবহার করছে। মানুষ তো চোখের সাথে দেখুন, এখন সবই তো ইজি অ্যাক্সেস, কারা কি করছে আমরা দেখতে পাই। সেখানে চটি করে আরএসএস এর লোক ঢুকে গেছে, চটি পুলিশ ঢুকে গেছে, সেখানে তারা সেইভাবে আন্দোলন করছে। আর আন্দোলনের মধ্যে যদি আক্রমণগুলো হয়, দেখুন না, কোনো আক্রমণকে আমরা সমর্থন করি না, তখন হবে জনরোষ। আর যখন তৃণমূল কংগ্রেসের উপর ডিম পড়ে যাচ্ছে, সেই জনরোষ, সেটাকে আপনার জনরোষ বলে চালিয়ে দেবে। এবার যদি সাংবাদিকদের ওপর যদি আক্রমণ হয়, সেটাকে আপনারা বলছেন না না ওখানে আক্রমণ হয়েছে, তাহলে সেটা কি জনরোষ নয়? সেটা হয়তো জনরোষ। প্রত্যেকে হয়তো নিরপেক্ষতার বজায় রাখছে না, সে নিরপেক্ষতা বজায় রাখছে বলে অনেক জায়গায় জনরোষ হচ্ছে, এটা তো অস্বীকার করা যায় না। দেখুন, আমাদের ভারতবর্ষ তো নেপাল নেপাল নয়, ভুটান নয়, শ্রীলঙ্কা নয় যে একদম এলো সবাই মিলে এসে একদম সরকার তুলে দিলাম, সম্ভব না। আমাদের দেশে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায় সরকার চেঞ্জ হবে। ভোট আসবে, ভোট হবে। ভোট নিশ্চয়ই আমরা 2029 দিকে চেয়ে আমরা লড়াই করব, লড়াইয়ের ময়দানে থাকবো। এবং বারে বারে যে আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, সেই সংগঠিত ঘেটে দেওয়ার জন্য যিনি সংগঠনের প্রধান, এই সোনাম ওয়াংচুক, তাকে বিদেশি গুপ্তচর, বিদেশি অনুপ্রবেশকারী ফান্ডিং নেওয়া হচ্ছে দেশের। আপনি যদি মনে করুন এখন কাশ্মীরে গিয়ে বলবেন বিজেপির বিরুদ্ধে বলবেন, আপনাকে বলে দেবে পাকিস্তানি। আপনি যদি দিল্লিতে যাবেন, দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে বলবেন, সেখান থেকে আপনাকে বলবে অ্যান্টি ন্যাশনাল। আপনি কি বাংলায় এসে যদি বিজেপি সরকারের বিরুদ্ধে বলবেন, আপনি হয়ে যাবেন বাংলাদেশি। আপনি যদি পাঞ্জাবে চলে যাবেন, পাঞ্জাবে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলবেন, আপনি হয়ে যাবে খালিস্তানি। এইভাবে ব্যাপারটাকে এই সরকার লক্ষ্য করে দেওয়ার চেষ্টা তো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতি থেকে আবার নতুন করে কিছু শুরু করতে চাইছেন? এই দিল্লি যাচ্ছেন, বলছেন যে সিজিবি এই আন্দোলনকে সমর্থন করতে, যদিও আন্দোলন আর নেই, শেষ হয়ে গেল। কি করবেন দিল্লি গিয়ে? না, সিজেপি তো একটা অবিবেচকের মতো মন্তব্য করার পর পুঞ্জীভূত ক্ষোভ তো ছিলই, সেই ক্ষোভটা তো কাজে লাগিয়েছে। ওই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না বলে না, ঠেলায় পড়ে তো সরকার এই এতটা আন্দোলন তো এগোতো না। সরকার যদি দায় স্বীকার করে নিয়ে ধনঞ্জয় আপনার ধর্মেন্দ্র প্রধানের রিজাইনটা করেই দিত, তাহলে তো এই এত ব্যাপারগুলো এগোতো না। যে বাচ্চাগুলো মারা গেল, 32 জন স্টুডেন্ট মারা গেছে, সেটা তো যাদের তো গেছে তাদের গেছে, তারা বুঝবে সরকার কতটা, সরকার নয় ক্ষতিপূরণ দেবে, কিন্তু বাকিগুলো এতটা তো আমরা আটকাতে পারতাম। এখন সেই বলে না পিকচার আমি বাকি আছে, আর এই ধর্মেন্দ্র প্রধান তো ঝাঁকিয়ে বলে না আরো পিকচার বাকি আছে, আরো আন্দোলন, আরো গুরুতর আন্দোলন হবে। বিরোধীরা যে ইন্ডিয়া জোট আছে, আমি মনে করি বিরোধীদের সবাই একজোট হবে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। সবেতেই চাপিয়ে দাও। এই যে প্যালেট গান ইউজ করছে, লাঠির মধ্যে পেরেক গুঁজে দিয়ে যেভাবে মেরেছে, এগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি একটা গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করিয়ে দেওয়ার জন্য কিভাবে একটা সরকার, ফ্যাসিবাদী সরকার মুখ বন্ধ করে। তারা তো ছাত্র, তাদেরকে তো আরো আমরা শিক্ষিত করবো, তাদেরকে শেখাবো, তাদেরকে বোঝাবো আরো ওইভাবে তাদেরকে আগামী দিনে কিভাবে তারা দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমরা প্রথমে পিটিয়ে ধরে মেরে ধরে যেভাবে আটকে আমরা এইভাবে আন্দোলনটা গড়াতে বাঁধার চেষ্টা করেছিলাম। কিন্তু এই যে হলো লাস্টে বস্তা অস্বীকার করতে হলো। সারা দেশব্যাপী এই আন্দোলনটা ছড়িয়ে পড়লো। পশ্চিমবঙ্গে আপনারা দেখুন, গতকাল হয়েছে, আজকেই হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে, গতকাল স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়েছে। বিজেপি যে মানুষের ভোটে জিতে, 2 মাস ভোট হয়েছে, যদি বিজেপি মানুষের ভোটে জিতে আসতো তাহলে তো এত লোক রাস্তায় নামতো না। সেখান থেকে দেখতে পাচ্ছি বিজেপির কর্মীরা ফ্ল্যাগ নিয়ে ঢুকে যাচ্ছে, তাদেরকে জনরোষে তাদের মারধরও হচ্ছে। 2 মাসের মধ্যে একটা সরকার এত ম্যান্ডেট নিয়ে এসছে, তবু দেখুন এখানে, শেষ করতে হবে। এখানে দেখুন তাদের বিরুদ্ধে
হ্যাঁ বেশ বেশ, শেষ করতে হবে। আমরা শুনলাম, মানে আপনি বলছেন যে এই আন্দোলন, হ্যাঁ বলুন বলুন। স্বতঃস্ফূর্ত একটা সরকার 2 মাস হলো সরকারে এসছে, একটা বিশাল ম্যান্ডেট নিয়ে এসছে, তারপরও দেখুন তাদের কর্মীরা ঢুকে যাচ্ছে, ওখান থেকে সাধারণ মানুষ পেটাচ্ছে, মারছে, এই করছে। তার মানে বিজেপি যে মানুষের ভোটে জিতে আসেনি, যে অ্যান্টি ইনকমপেন্সি বিজেপি শুরু হয়ে গেছে, চাকাটা উল্টো করা শুরু হয়ে গেছে, এটা তো গত আজ দেখা যাচ্ছে। বেশ।